প্রথম ক্লাসটা যেখান থেকে শেষ করছিলাম। আচ্ছা, প্রথম ক্লাসটা যেখান থেকে শেষ করছিলাম ওখান থেকে হচ্ছে আবার কন্টিনিউ করতেছি। 370 নম্বর পেজে ছিলাম আমরা। এটা হচ্ছে চোকিং চোকিং ডিফিনিশন এখানে লাগবে। তারপর হচ্ছে কি কি টাইপের চোকিং হতে পারে এই নামগুলো হচ্ছে লাগবে। তারপরে হচ্ছে এখানে দেখো যে অ্যাক্সিডেন্টাল চোকিং কমনলি কখন হয়, ওই যে খাবার খাওয়ার সময় হয়, এটা লাগবে। সুইসাইডাল চোকিং খুব রেয়ার জিনিস। এরপরে হচ্ছে মেডিকেল ইম্পর্টেন্সের মধ্যে প্রথম লাইনটা জাস্ট একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে 371 নাম্বার পেজে ক্যাফে করোনারি কথাটা আছে। ক্যাফে করোনারিতে এটা কি হয়, তারপর হচ্ছে এটা কি, এটা হচ্ছে ম্যামের একটা পছন্দের কোশ্চেন, এটা টার্মের জন্য ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে 372 পেজে দেখো উপরে আছে যে বার্কিং, এই বার্কিংটা কি, তারপর হচ্ছে এটা হিস্টোরিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা, ইম্পর্টেন্ট, এটা একটু মার্ক করো। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে পার্কিং কি বলতে পারলে তারপরে যাবে। আর টার্মে নর্মালি ধরে না, প্রফে জিজ্ঞাসা করে। আর টার্মে যদি ধরে সর্বোচ্চ বলবে যে আচ্ছা বার্কিং এর কথা যে বললা এটা কি কারো নামের সাথে রিলেটেড। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাম উইলিয়াম বার্কের সাথে রিলেটেড। তারপর হচ্ছে 372 পেজে ড্রাউনিং, তারপর হচ্ছে টাইপস অফ ড্রাউনিং। তারপরে হচ্ছে দেখো নিচে ফর এ সুইমার নন সুইমার দুইটা ভাগ আছে এখানে। সুইমার সে সাঁতার জানা সত্ত্বেও মারা যেতে পারে, এটা ধরো একটা টেকনিক্যাল কোশ্চেন এভাবে যদি করে। কেন মারা যেতে পারে সেটা হচ্ছে সে এক্সস্টেড হয়ে গেছিল। ঠিক আছে, সে এক্সস্টেড হয়ে গেছিল বা সামটাইমস হচ্ছে অন্য কোনো ধরনের অ্যাডভার্সিটি, সে ফিজিক্যাল অ্যাডভার্সিটি সে ফেস করছিল, ওই জন্য মারা গেছে। এই যে 373 পেজে ফ্যাটাল পিরিয়ড যেটা আছে এটা লাগবে। তারপরে হচ্ছে 374 পেজে হচ্ছে দুইটা প্যাথোফিজিওলজি আছে এইখানে দেখো। এটা টিপু স্যার অনেক বেশি কোশ্চেনটা করতো যে ফ্রেশ ওয়াটার ড্রাউনিং আর সল্ট ওয়াটার ড্রাউনিং এখানে মেইনলি অ্যাকচুয়ালি কি হয়। দেখো যে সল্ট ওয়াটার ড্রাউনিং এ ব্লাড, তারপরে এই ওয়াটার এর মধ্যে এই যে শিফট হয়, ওয়াটার থেকে ব্লাড থেকে লাংসে চলে আসে। ঠিক আছে, আর এটার উল্টা কাহিনীটা কাইন্ডা হয় তোমার ইয়ের মধ্যে ফ্রেশ ওয়াটার ড্রাউনিং এর মধ্যে। তো এখান থেকে এরকম যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারে যে মেইনলি কোন কজ যদি বলে তখন বলবা যে সল্ট ওয়াটার ড্রাউনিং এর ক্ষেত্রে হাইপোক্সিয়া, আর ফ্রেশ ওয়াটার ড্রাউনিং এ হয় ম্যাডাম ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। এরপরে যদি স্পেসিফিক জিজ্ঞাসা করে যে আচ্ছা কখন লাংস থেকে সার্কুলেশনে যায়, কখন সার্কুলেশন থেকে লাংসে যায়, এই দুইটা এখানকার টেকনিক্যাল কোশ্চেন। ঠিক আছে, তারপর হচ্ছে 375 পেজে কজেস অফ ডেথ ইন ড্রাউনিং, এটা মার্ক করো, এটা টার্মের জন্য ইম্পর্টেন্ট। তারপরে 377 পেজের হচ্ছে পোস্টমর্টেম ফাইন্ডিংস, এটা ইম্পর্টেন্ট। এখানে কিছু পয়েন্টস না বললেই নয়। এই যে ফ্রোথ যেটা আছে, ফ্রোথটা কেমন, ঠিক আছে, এটা হচ্ছে ফাইন, এখানে আছে যে কোপিয়াস ফাইন ওয়াটারি লেদারি ফ্রোথ। তারপরে হচ্ছে এখানে চামড়াটার অ্যাপিয়ারেন্সটা কেমন হয়, এটার নাম কি, এটার নাম হচ্ছে কিউটিস অ্যানসেরিন। তারপরে হচ্ছে এখানে লাংসের অ্যাপিয়ারেন্সটা কেমন হয়। লাং তো আমরা নর্মালি বাইরে থেকে দেখবো না, আমরা যখন ইনসিশন করব কাটার পর তারপর লাংসটা দেখবো। এটা হচ্ছে দেখো লাংসের আলাদা ফিচার আছে, এটা হচ্ছে ভলুমিনাস হয়, তারপর ইডিমাটাস হয়, এটা লাগে। তারপরে হচ্ছে আমাদের হাত যদি তাকাই, ওই হাতের মধ্যে আমরা দেখবো যে অনেকক্ষণ ধরে পানি নিয়ে কাজ কারবার করলে বা পানিতে থাকলে হাত দেখবা যে কেমন যেন একটু ভিতরে মনে হয় আঙ্গুলগুলো চুপসে চুপসে গেছে এরকম লাগে। তো এটা হচ্ছে ওয়াশারম্যান সেন্ট। ঠিক আছে, এটা লাগবে, এর দামটা কি। তারপরে হচ্ছে এক্সটার্নাল বলার পর ইন্টারনালের মধ্যে যে লাংসের এটা বলবা। তারপরে হচ্ছে হেমোডাইলেশন কোনটায় হয়, হেমো কনসেন্ট্রেশন কোনটায় হয়, এটা লাগবে। সল্ট ওয়াটারে হেমো কনসেন্ট্রেশন হয় আর ফ্রেশ ওয়াটারে হেমোডাইলিউশন হয়। আচ্ছা, তারপর হচ্ছে 379 পেজে দেখো ওপিনিয়ন অফ ড্রাউনিং, এটা লাগবে। তারপরে হচ্ছে এখানে আর আপাতত তেমন কিছু ইম্পর্টেন্ট নাই। 383 পেজে ড্রাই ড্রাউনিং আছে, এটা ইম্পর্টেন্ট, এটা টার্মের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা মার্ক করো। তো এটা বলবে যে ড্রাই ড্রাউনিং কখন হইতে পারে। এটা হচ্ছে নর্মালি ল্যারিঞ্জিয়াল স্পাজম যখন হয়, ধরো এক্সটার্নাল কোনো কস্টস হয় নাই, মানে কোশ্চেন এটা এইভাবে করতে পারে। ধরো যে একটা বডি আমরা পোস্টমর্টেম করলাম, করার পর ওইটা মানে পানি থেকে তুলে আনছি, ও পানিতে ডুবে মারা গেছে বলা হচ্ছে।
কিন্তু ওর লাংসের ভিতরে কোনো পানি টানি নেই। ঠিক আছে, তো এটা কিভাবে পসিবল? এটা পসিবল হচ্ছে ল্যারিংস দিয়ে যখন এই পানিটা প্রবেশ করতো ওইটাই স্পাজম হয়েছিল। ঠিক আছে, এই জন্য হচ্ছে পানিটা প্রবেশ করতে পারেনি। এটা হচ্ছে ড্রাই ড্রাউনিং। তারপরে হচ্ছে 384 পেজে দেখো যে ডায়াটোমের ইম্পর্টেন্স কি। তো যখন হচ্ছে একটা মানুষ ডুবে যাবে, সে তো হচ্ছে পানি টানি অনেক কিছু খেয়ে ফেলে, পানির মধ্যে থাকে কি ডায়াটোম থাকে। তো ওই ডায়াটোম আমরা তখন কোথায় পাবো? এটা আমরা বডিতে বিভিন্ন জায়গায় পাইতে পারি। এর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে ডায়াটোম কিভাবে পাই বা হচ্ছে আমরা কখন পাই। আমরা এটা স্টোমাকে পাইতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে অন্যান্য জায়গাতেও চলে যেতে পারে। এটা কখন হয়? নর্মালি হচ্ছে পুকুরের পানিতে আমরা ডায়াটক পাই। ঠিক আছে, এরপরে 385 নাম্বার পেজে দেখো যে সেকেন্ডারি ড্রাউনিং কি আছে, এটা দেখো। তারপরে হচ্ছে ফ্রথের অ্যাপিয়ারেন্স, এটা তো টার্মের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের একটা, এটা পারাই লাগবে। তারপর হচ্ছে 386 পেজের নিচে দেখো যে ওপিসি পয়জনিং আর অ্যান্টি মর্টেম পয়জনিং এর ফ্রোথের পার্থক্য কি। এখানে কালারটা, যে কালার বাবলস এরটা ইম্পর্টেন্ট, আর লাস্টে অ্যাডহেরেন্স। এখানে যে ওপিসি পয়জনিং এর ফ্রথটা আছে ওটা হচ্ছে কেরোসিন লাইক স্মেল হয়, আর যেটা হচ্ছে অ্যান্টি মর্টেম ড্রাউনিং এর ফ্রথ হয় ওইটার মধ্যে কোনো গ্রাম থাকে না। তারপর হচ্ছে অ্যাডহেরেন্স হচ্ছে যেটা আমাদের অ্যান্টি মর্টেম ড্রাউনিং এ মারা গেছে আমরা ধরি, সেটার ফ্রথটা হয় স্টিকি টাইপ। ঠিক আছে, একটু আঠা আঠা লেগে থাকে। আর এটার কারণ হইতে পারে, আমি ধারণা করছিলাম যে আমি স্যারের সাথে কথা বলছি, স্যার এটা কি সারফেক্টেন্ট যে হয়, সারফেক্টেন্ট কারণে এটা হয় কিনা। স্যার বলছিল যে হ্যাঁ হইতে পারে, কিন্তু এটা ওভাবে জিজ্ঞাসা করে না। ম্যাম জিজ্ঞাসা করবে, যদি জিজ্ঞাসা করে 3টা পয়েন্টস বলবা। তারপরে হচ্ছে 391 পুরো চ্যাপ্টার চাই 3 স্টার। এখানে দেখো যে যেগুলা মার্ক করবা ডেফিনেশন মাস্ট নো, এটা ধরবে। এটা হচ্ছে ইম্পর্টেন্সির সংজ্ঞা, তারপর হচ্ছে স্টেরিলিটির সংজ্ঞা, ফ্রিজিডিটির সংজ্ঞা, তারপরে হচ্ছে স্যাটারিয়াসিস, তারপরে হচ্ছে সেক্সুয়াল ডিসফাংশন। তারপরে হচ্ছে 391 পেজে হচ্ছে দেখো যে ইম্পর্টেন্সি আর স্টেরিলিটির কজ, মেলে কি হয় ফিমেলে কি হয়। ঠিক আছে, এটা জাস্ট একবার পড়লেই মোটামুটি বলতে পারবো, একদম হুবহু বলা লাগবে এরকম না যে এজের কারণে এটা, লোকাল ডেভেলপমেন্ট এনোমালিস, এইগুলো এগুলা। হ্যাঁ, 1-2টা করে বলবা, সহজ ভাষায় বলবা। তারপর হচ্ছে 392 পেজে আছে দেখো কোয়াড হক। এই কোয়াড হক ম্যাম অনেক কোশ্চেন করে এটা নিয়ে, ইম্পর্টেন্ট যে কোয়াড হক কি। তারপরে হচ্ছে আহ ভ্যাজিনিসমাস যেটা আছে, এটা মার্ক করো যে এটা কি জিনিসটা। এটা হচ্ছে হাইপারস্থেসিয়ার কারণে ভ্যাজাইনাতে স্পাজমোটিক কন্ট্রাকশন হয়। ঠিক আছে, এটা। তারপরে হচ্ছে এইখানে দেখো 393 পেজে স্টেরিলিটি আর ইম্পর্টেন্সির পার্থক্য আছে। 394-তে ইম্পর্টেন্সি ফ্রিজিডিটির পার্থক্য আছে। মেইনলি যখন মেইন হেডলাইনটা বলবা তখন এটা বলা হয়ে যায়, তখন এটা থেকে আর ডিটেলস এরকম ধরে না। স্টেরিলাইজেশনের আমাদের যে মেথডস গুলো আছে, মেথডস এর মধ্যে হচ্ছে পার্মানেন্ট কোডগুলো, এগুলো ধরে মেলে কোনটা ফিমেলে কোনটা। আর এখানে আরেকটা 3 নাম্বার যে পয়েন্ট, এটা নর্মালি অ্যাপ্লিকেবল না, যে একটা মানুষকে আমরা কন্টিনিউয়াস এক্সরে মেশিনের সামনে দাঁড় করে রাখতেছি, এর ফলে সে স্টেরিলাইজ হয়ে যাচ্ছে। এটা একটা নট প্র্যাকটিক্যাল মেথড আর কি, বাংলাদেশে এটা হয় না। এখানে এতটুকুই। তারপরে হচ্ছে 19 নাম্বার চ্যাপ্টার, এখানে হচ্ছে ভার্জিনিটি কি, ডিফ্লোরেশন কি, এটা লাগবে। তারপর হচ্ছে সায়েন্স অফ ভার্জিনিটি। এখানে জেনিটাল সায়েন্স গুলা থেকে হচ্ছে সামনে থেকে পিছনের দিকে হচ্ছে ন্যারেটিভস দিবা, যে ল্যাবিয়া মেজোরাতে এটা হয়, মাইনরাতে এটা হয়, হাইমেনে কি হয়, তারপর হচ্ছে পোস্টেরিয়র কমিশুরি কি হয়। নর্মালি 3-4টা বলার পরে থেমে যাবা, অনেক বেশি ওই যে ফরশেড, তারপর হচ্ছে ফসা নেভিকুলারিস অতটুকু পর্যন্ত যাওয়ার দরকার নেই। যেগুলো তোমাদের ইজিলি মনে থাকে ওগুলা বলবা। এক্সট্রা জেনিটাল সায়েন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট না, তারপরে হচ্ছে পড়ো, কারণ হচ্ছে যদি বলে তখন দেখবা। আর আদার্স এর মধ্যে দেখো যে অল পার্মানেন্ট টেম্পোরারি সাইন্স অফ প্রেগনেন্সি অ্যান্ড ডেলিভারি উইল বি অ্যাবসেন্ট, এই কথাটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সায়েন্স অফ ডিফ্লোরেশন, একটু আগে যে কথাটা বলছো ওইটারই কাইন্ডটা উল্টা কথা হচ্ছে এখানে। এরপর হচ্ছে ট্রু ভার্জিন আর ফলস ভার্জিন, এটার পার্থক্য যদি বলে, এটা ওই যে যেহেতু আগের জিনিসগুলো যদি তখন মুখস্থ করে থাকবো, যে ডিফ্লোরেশন, তারপর হচ্ছে তোমার হচ্ছে ট্রু ভার্জিন যেটা, ওইটা কিন্তু অলমোস্ট এখানে পড়া হয়ে যাবে, তখন হচ্ছে ফলস ভার্জিনটা বলতে পারবা। তারপরে হচ্ছে
এই যে 8 নম্বর পয়েন্টটা দেখো যে ইন্ট্রোইটাসের কথা আছে, যে একটা হচ্ছে পেইনফুল একটা পেইনলেস, এটা বললেই চলবে। তারপরে হচ্ছে 400 নাম্বার পেজে দেখো যে হোয়াট ইজ হাইমেন, টাইপস অফ হাইমেন, কজেস অফ রাপচার। নর্মালি হাইমেনের টাইপস জিজ্ঞাসা করে। রাপচারটা অ্যাক্সিডেন্টাল, এই যে কি কি কারণে হইতে পারে, যে সেক্সুয়াল ইন্টারকোর্স ছাড়াও আর কি কি কারণে রাপচার হইতে পারে এই হাইমেনের, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এখানে 4 নম্বর পয়েন্টে দেখো যে ফরেন বডি বা সোলাপিস, এটা এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে, এটা আগে ছিল এখন এটা হয় না, রেয়ারলি কোনো কেস হইতে পারে। সেটা হচ্ছে ইয়াং, ধরো হচ্ছে কুমারী মেয়ে যারা ছিল তাদেরকে হচ্ছে ইন্টার কোর্সের জন্য সুইটেবল করার জন্য হচ্ছে শলার যে ঝাড়ু আছে ওই ঝাড়ু দিয়ে হচ্ছে তাকে ডিফ্লোরেশন করা হতো, এটা হচ্ছে সোলাপিত। ঠিক আছে। তারপরে হচ্ছে 402 নাম্বার পেজে আসো। 402 নাম্বার পেজে যে এই যে ফলস ভার্জিন, যে একটু আগে আমরা পার্থক্য করছিলাম, এটার অনেক কিছু এখানে আছে, এটা একটু পড়ো। আর 403 নাম্বার পেজে দেখো যে অ্যাপটিভারিস কি, এই যে একটু আগে যে কথাটা বলছি যে ইন্ট্রোডাকশন অফ ফরেন বডি, এক্সাম্পল হিসেবে শলাপিত ইনটু ভ্যাজাইনা ফর রেন্ডারিং ভেরি ইয়াং গার্লস ফিট ফর সেক্সুয়াল ইন্টারকোর্স, ইট ইজ ওয়ান অফ দ্য কজেস অফ রাপচার হাইমেন ইভেন উইদাউট সেক্সুয়াল ইন্টারকোর্স। তারপর হচ্ছে 405 নাম্বার পেজে, 404 নাম্বার পেজে হচ্ছে প্রেগনেন্সি এন্ড ডেলিভারি। তো প্রেগনেন্সি কি সংজ্ঞা মাস্ট নো, প্রেগনেন্সি টাইপস মাস্ট নো, তারপরে হচ্ছে পিরিয়ড অফ জেস্টেশন এটা মাস্ট নো। তারপরে হচ্ছে এই যে এটা একটা টেকনিক্যাল কোশ্চেন, এটা হচ্ছে ওয়ার্ডে তোমাদের তো প্রবলি থার্ড ইয়ারে গাইনির ওয়ার্ড হয় না, ফোর্থ ইয়ারে হয়। আচ্ছা, তো জিজ্ঞাসা করতে পারে যদি ম্যাম দেখছে যে তুমি অনেক ভালো পারছো, তখন জিজ্ঞাসা করবে যে আচ্ছা তুমি বাচ্চা কবে ডেলিভারি হবে এটা কিভাবে তুমি ক্যালকুলেশন করবা। এটা ক্যালকুলেশন করার সময় হচ্ছে এটা আমরা হিসাব করে দেখো যে উইথ এক্সাক্ট লাস্ট এলএমপি, যেটা এটা হচ্ছে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, আর স্পেসিফিক ভাবে বললে ফার্স্ট ডে অফ লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড, মানে তার শেষ মেনস্ট্রুয়াল পিরিয়ড যেদিন হয়েছিল, যে সাইকেলটা হয়েছিল ওই সাইকেলটা কবে শুরু হয়েছিল ওই ডেটটার সাথে আমরা যদি 9 মাস 7 দিন যোগ করি, তখন হচ্ছে আমরা ডেটটা প্রেডিক্ট করতে পারি যে কবে তার ডেলিভারি হবে। ঠিক আছে, একটু বললে ম্যাম খুশি। তারপরে হচ্ছে মেডিকো লিগাল ইম্পর্টেন্স অফ প্রেগনেন্সি বলবা, দুই ভাগে ভাগ করে বলবা, সিভিল কেসে কি হয় ক্রিমিনাল কেসে কি হয়, এটা লাগবে। তারপরে হচ্ছে 406 নাম্বার পেজে যে প্রেগনেন্সি সাইনগুলো ইম্পর্টেন্ট। দেখো প্রবেবল সাইন্সের মধ্যে একটা চার্ট আছে যে কখন কি হয়, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। হাইট অফ ইউটেরাস, কারণ হচ্ছে যখন এক্সামিন করবা ওয়ার্ডে যেয়ে তখন হচ্ছে এগুলা যখন দেখবা তখন হচ্ছে এই যে এখানে অনেকগুলো সাইন আছে, গুডেল সাইন, হেগার সাইন। তো গুডেল সাইন কি, তারপর হচ্ছে হেগার সাইন কি, এগুলা ধরে কিন্তু। ঠিক আছে, গুডার আর হেগেলটা কি বলতেছি, গুডেল আর হচ্ছে হেগার্স, এই দুইটা পড়বা। আর এখানে নিচে আছে ব্রিকস্টোন, হিগস সাইন, তারপর হচ্ছে ব্যালটম্যান টেস্ট, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট না। এই যে ইমিউনোলজিক্যাল টেস্টের মাধ্যমে নর্মালি হচ্ছে আমরা ডিটেক্ট করি যে হচ্ছে একটা মহিলা প্রেগনেন্ট কিনা। ঠিক আছে, আর এক্সামিনেশনের নাম কি, ওই যে হেগার সাইন, এগুলা দেখার জন্য এটা হচ্ছে বাই ম্যানুয়াল এক্সামিনেশন। এরপর হচ্ছে এই যে পজিটিভ সাইন 407 নাম্বার পেজে দেখো এক্স রে আছে। ঠিক আছে, এই জিনিসটা বলবা না, যে আমরা এই যে একটু পরে আসবে যে কনফার্মেশন অফ প্রেগনেন্সি এখানে আছে, এখানে আমরা ইমিউনোলজিক্যাল টেস্ট করব, আলট্রাসোনোগ্রাফি করব, আর নর্মালি পালপেট করে হচ্ছে আমরা বোঝার চেষ্টা করি। এক্স রে প্রেগনেন্সিতে একদম নিষিদ্ধ। ঠিক আছে, তারপরে হচ্ছে সিমটমস অফ ফার্স্ট ট্রাইমেস্টার, এগুলো দেখো। এখানে হচ্ছে ওই যে গুডেল সাইন, হেগার সাইন, তারপরে হচ্ছে তোমার চ্যাডউইক সাইন, এগুলো পাইবা। তারপরে হচ্ছে এই যে সেকেন্ড ট্রাইমেস্টারে আমরা কিভাবে ডায়াগনোসিস করবো এগুলো লাগে, এটা প্রফিট রিটার্নের জন্য ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে এই যে মেইন জিনিসগুলো বলবা। ঠিক আছে, এই যে কুইকেনিং কি, তারপরে হচ্ছে তোমার এভাবে কোশ্চেন করতে পারে যে আচ্ছা এই যে ফিটাল হার্ট সাউন্ড শুনতে কেমন শোনা যায় বলো তো। এটা হচ্ছে যে একটা ঘড়ি যদি আমরা বালিশের নিচে রেখে দিই, একদম সব যখন নীরব হয়ে যায়, যখন আমরা ওই যে ঘড়ির যে একদম মৃদু টিকটিক শব্দটা শুনতে পাই, ফিটাল হার্ট সাউন্ড কাইন্ড সিমিলার। আচ্ছা, এই 409 নাম্বার পেজে কুইকেনিং কি, এটা লাগবে।
তারপরে হচ্ছে 410 নম্বর পেজে সিমটমস আর সাইন্স, এটা লাগবে যে সাইন সিমটমস অফ প্রেগনেন্সি এট দ্য লাস্ট ট্রাইমেস্টার, 7 নাম্বার মাস, এটা তো অবশ্যই লাস্ট ট্রাইমেস্টার বা থার্ড ট্রাইমেস্টার। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে দেখো 410-এর লাস্টে আছে যে কোন কোন ক্ষেত্রে ফিটাল হার্ট সাউন্ড শুনতে পারবে না, যে স্বাভাবিক, বাচ্চাটা মারা গেছে পেটে থাকতেই। তারপরে হচ্ছে ধরো যে অ্যামনিওটিক ফ্লুইড আছে এটা অনেক বেশি, ওইটার কারণে হচ্ছে আমি সাউন্ডটা পেনিট্রেট করে ধর বাইরে আমরা শুনতে পাচ্ছি না আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে ও আরেকটা কেস বলবো যে একটা কন্ডিশন বলো, ওই কন্ডিশনের মধ্যে যে কন্ডিশনের কারণে বাচ্চা অনেক বড় সাইজের হয়, বা উল্টা বলতে পারে যে বাচ্চা অনেক বড় সাইজের হয়েছে, নর্মাল বাচ্চা থেকে দ্বিগুণ সাইজ। কি কারণ? তো মায়ের কোন ডিজিজ থাকতে পারে? এটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, আর কন্ডিশনটার নাম হচ্ছে ম্যাক্রোসোমিয়া, ঠিক আছে, বাচ্চা বড় হয়। এ কারণে হচ্ছে ওই নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি হয় না, অবস্ট্রাক্টেড লেবার হয়, তখন হচ্ছে বাচ্চাটাকে আমাদের সিজারিয়ান সেকশন করা লাগে। আচ্ছা, এই যে 413 নম্বর পেজে আছে মেকোনিয়াম, মেকোনিয়ামটা অনেক ইম্পর্টেন্ট, মেকোনিয়ামের কালার ইম্পর্টেন্ট, এটা কখন অ্যাপিয়ার করে এটা ইম্পর্টেন্ট, মেকোনিয়াম কি, এটা ম্যামের অনেক করা কোশ্চেন, এটা আমাদের পড়তো। তারপর হচ্ছে যে কোলোস্ট্রাম, কোলোস্ট্রাম হচ্ছে বা শাল দুধ যেটা বলে, বলতে পারে যে শাল দুধ, এটার ইংলিশ কি বা এর ইম্পর্টেন্স কি, এর ইম্পর্টেন্স হচ্ছে এটা প্রিজাম্পটিভ সাইন, এটুকু ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে এই যে সুপারফুটেশন, সুপার ফিকেন্ডেশন, 414 নম্বর পেজে এটা কি, এগুলো ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ডেলিভারি, ডেলিভারি কি, তারপর হচ্ছে কমপ্লিকেশন ডেলিভারির কি কি হতে পারে। আগে মেইন গুলা বলবা যেগুলো দেখো ব্রড হেডিংসে দেওয়া আছে, হেমোরেজ, শক, ইনফেকশন। এরপরে হচ্ছে 416 নম্বর পেজে রিসেন্ট ডেলিভারির সাইন, সিমটমস বা হচ্ছে ফাইন্ডিংস। এরপরে হচ্ছে 417 নম্বর পেজে দেখো একটা কোশ্চেন আছে যে ল্যাকটেশন পসিবল কিনা প্রেগনেন্সি ছাড়া। হ্যাঁ ম্যাম, পসিবল। এটা হচ্ছে আমরা যদি সামহাও যেই হরমোনের কারণে ল্যাকটেশন হয় ওইটাকে যদি আমরা ইনডিউস করতে পারি কোনো ড্রাগস এর মাধ্যমে, তখন হবে। তো এই যে দেখো নিচে একটা ড্রাগস এর নাম আছে, এটার নাম হচ্ছে ক্লোরপ্রোমাজিন, যারা অ্যান্টি সাইকোটিক ড্রাগস পড়ছো অলরেডি, ওখানে এই ক্লোরপ্রোমাজিনের কথা আছে দেখবা। এটা আমাদের মেন্টাল হসপিটালের কাইন্ডা 1 নাম্বার ড্রাগস এর অন্তর্ভুক্ত, 1 নাম্বার বলতে কি মানে অহরহ এটা দেওয়া হয় ক্লোরপ্রোমাজিন, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে 418-তে লোকিয়া রাবরা সোয়েরোসা অ্যালবা, কালার কি, তারপরে হচ্ছে মোটামুটি ডিউরেশন এত লাগে না, তা একটু দেখো। বলবো যে 4 দিন পর্যন্ত, পরে 5 থেকে 10 দিনের পর্যন্ত সেরোসা, 10 থেকে 15 অ্যালবা। আচ্ছা, তারপর হচ্ছে অর্ডারটা কেমন, এই যে পোস্থুমাস সাপোসিটরি, সাপোসিটাস চাইল্ড, সাপোসিটরি বলতে গেছিলাম, সরি। পোস্থুমাস চাইল্ড হচ্ছে যে বাচ্চার বাবা মারা যাওয়ার পর তার জন্ম হয়েছে, ঠিক আছে। তো এইটাই হচ্ছে পোস্থুমাস চাইল্ড। সাপোসিটাস চাইল্ড কি, এটা হচ্ছে ডেফিনেশন গুলো পড়বা, আর কিছু লাগবে না এখানে, শেষ। এরপরে হচ্ছে 423 নাম্বার, 422 নাম্বার অ্যাবর্শন, অ্যাবর্শনের সংজ্ঞা লাগবে। তারপর হচ্ছে এটার মেডিকো লিগাল ক্লাসিফিকেশন, ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন দুইটাই লাগবে। তারপরে হচ্ছে এখান থেকে লাগবে যে অ্যাবর্শনের পানিশমেন্ট, এটা নিয়ে কত মানে আমাদের সেকশন গুলো আছে, মানে আইনের ধারা 312 থেকে 316, এটা লাগবে। তারপর হচ্ছে এ দেখো যে 2 নাম্বার এবং 3 নাম্বার মাসে সবচেয়ে বেশি তোমার এই যে ন্যাচারাল অ্যাবর্শন হয়, এটা ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে কি কি কজে হইতে পারে, বিভিন্ন রোগ টোগ, মায়ের রোগ থাকলে হয়। এরপরে হচ্ছে ক্রিমিনাল অ্যাবর্শন, 424 নাম্বার পেজ, এটা দেখো। তারপর কি কি কারণে হইতে পারে, ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট থেকে অল্প অল্প করে বলবা যে এটার কারণে এটার কারণে। তারপর ওখান থেকে যদি এক্সবোলিক্স বলে ফেলো, এক্সবোলিক্স থেকে বলে ফেলতে পারে তখন যে আছে এক্সবোলিক্স এর একটা উদাহরণ বলো। তো এটা হয়তো বা পড়ায় না, বাট গাইডে আছে দেখবা পয়জনের চ্যাপ্টারে, স্ট্রাইচিন বলে এটাকে, বা এটা স্ট্রাইক 9 যেটাই বলো, স্ট্রাইচিন। তো ওইটার পয়জনিং এর কারণে আমাদের এই যে এটা ইকবোলিক্স হিসেবে অলরেডি কাজ করে, বাট ওইটা আবার পয়জনিংও করতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে রিসেন্ট অ্যাবর্শন করাইছে, কি কি সাইন সিমটমস থাকতে পারে, এটা ইম্পর্টেন্ট টার্মের জন্য, 2 স্টার টপিক। এরপরে 426 নাম্বার পেজে কমপ্লিকেশন আর কজেস, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 427 নাম্বার পেজে বলবে যে ক্রিমিনাল অ্যাবর্শনের একটা মেথড বলো তো, বা কাপিং কি বলতে পারো, তখন হচ্ছে এটা বলবা। এটা প্রসিডিউরটা পড়লেই বুঝবা, আমি ডিটেলস না বলি। তারপর হচ্ছে 428 নাম্বার পেজে মেডিকেল এবং মেডিকো লিগাল ডিউটিস অফ ডক্টর ইন কেস অফ ক্রিমিনাল অ্যাবর্শন, এটা লাগবে।
তারপর 429 পেজের জাস্টিফাইবল অ্যাবর্শন কি, বা এটা ম্যাম জাস্টিফাইবল অ্যাবর্শন ধরে না, ম্যাম বলে এমটিপি কি, ঠিক আছে, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, তারপরে বলবা মানে যে অ্যাবর্শনটা করা হয়েছে বাচ্চার মাকে বাঁচানোর জন্য, এটাই হচ্ছে এমটিপি। আচ্ছা, তারপর ইন্ডিকেশন, কমন মেথড, তারপরে হচ্ছে অ্যাবর্শনিস্টিক, এটা কি, তারপর হচ্ছে 433 নাম্বার পেজে চলে যাও, ওখানে চ্যাপ্টার বাই সেক্সুয়াল অফেন্স নিয়ে আছে কথাবার্তা, ওখানে হচ্ছে ইনস্টিক কি এটা লাগবে। তারপরে হচ্ছে পরের পেজ 434 নাম্বার পেজে অ্যাভার্সন, হাইপোভার্সন, হাইপার ভার্সন এগুলো লাগবে। হাইপার ভার্সনের দুইটা টাইপস আছে, একটা মেলে একটা ফিমেলে, একটা হচ্ছে নিমফোমেনিয়া, একটা হচ্ছে স্যাটিরাইসিয়াসিস, স্যাটি স্যাটাইরিয়াসিস। আচ্ছা, এরপরে হচ্ছে স্টকিং, তারপরে হ্যারাসমেন্ট পড়লেই বুঝবা, এটা অনেক বেশি গুছায় বলার কিছু নাই, এটা ম্যামও জানে। আচ্ছা, এই যে দেখো 435 পেজের নিচে আছে ন্যাচারাল সেক্সুয়াল অফেন্সেস, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই তিনটাই বলা লাগবে। তারপরে হচ্ছে সেক্সুয়াল অফেন্স কি এটা ধরবে, আনন্যাচারাল কি কি আছে, আর পারভার্সন কি কি আছে। তারপরে হচ্ছে 434 পেজে দেখো যে রেপের ডিফিনিশন, এখানে 6টা পয়েন্টস কিন্তু বলা লাগবে। 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার পয়েন্টসটা তোমরা গুছায়া ছোট করে নিয়ে এসে বলবা, ঠিক আছে, বললেই হবে। প্রথম যখন বলবা এগেনস্ট হার উইল, উইদাউট হার কনসেন্ট, তখন ম্যাম বুঝবে যে তুমি পারো এটা। আচ্ছা, তারপরে হচ্ছে 437 নাম্বার পেজের দেখো নিচে আছে যে রেপ একটা মেডিকেল ডায়াগনোসিস না, এটা একটা জাস্ট ডেফিনেশন, এটা একটা ডেফিনেশন। ডেফিনেশন বলতে কি মানে সংজ্ঞা শুধু বুঝায় নাই, মানে এটা আইনের একটা সংজ্ঞা আর কি। 438 নাম্বার পেজে দেখো দুইটা কোশ্চেন আছে যে কখন রেপ হয়, কখন হচ্ছে মানে আমরা কি এটা পসিবল যে উইমেন দ্বারা রেপ হয়েছে, এটা কি পসিবল না, এটা কখনোই পসিবল না, এগেনস্ট দ্য নেচার ল। আচ্ছা, তারপরে হচ্ছে 439, এটা মাস্ট নো, টার্মের ক্ষেত্রে ধরবে এটা। তারপরে হচ্ছে এই চ্যাপ্টারটা তোমরা চাইলে সবার আগে এই যে অ্যাবর্শন, প্রেগনেন্সি, সেক্সুয়াল অফেন্সেস এগুলো সবার আগে পড়বা, পরে পড়বা টক্সিকোলজির চ্যাপ্টার, পরে পড়বা অন্যান্য জিনিসপাতিগুলো, এগুলা ম্যামের বোর্ডে যারা পড়বা আর কি, ঠিক আছে, এগুলা ধরে, খুব ধরবে। এরপরে হচ্ছে কি কি স্পেসিমেন নেই, ঠিক আছে, স্পেসিমেন নিলে কিন্তু পোলাপাইন কিন্তু ভুলেই প্রথমে হচ্ছে বলে ফেলে যে সিমেন বলে ফেলে, এটা কিন্তু একদম রং। প্রথমে হচ্ছে স্টেপ বাই স্টেপ যাবা। ইন কেস অফ হচ্ছে সবসময় তো যে রেপ কেসের মধ্যে বা রেপ ভিক্টিমে আমরা সিমেন নাও পাইতে পারি, কি কি কালেক্ট করবো এগুলো আগে বলবা। ম্যাম যদি প্রথমেই ওই সেমিনাল ফ্লুইড, সেমিনাল ডিসচার্জ, সিমেন যেটাই বলো, তখন কিন্তু ম্যাম ফেল দিয়ে দিবে ইনস্ট্যান্ট। আচ্ছা, তারপরে হচ্ছে 440-এর এটা নিচে আছে দেখো স্পেসিমেন কি কি আমরা দেখি। 442 নাম্বার পেজে দেখো পসিবল পজিটিভ, পসিবল পজিটিভ ফাইন্ডিংসটা এটা লাগবে। তারপরে হচ্ছে কোরোবোরেটিভ সায়েন্স অফ রেপ, এটা লাগবে 442 পেজে, নিচে দেখো আছে কোরোবোরেটিভ সায়েন্স অফ রেপ। তারপরে হচ্ছে 443 নাম্বার পেজে দেখো যে পোস্টমর্টেম ফাইন্ডিংস অফ এ রেপ ভিকটিম হু ওয়াজ কিলড আফটার রেপ বাই কাটথ্রোট, কাটথ্রোট ছাড়া অন্যান্য অনেকভাবেই মারা যেতে পারে, ঠিক আছে, ওগুলো থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে 443 নাম্বার পেজে দেখো যে ডিফারেন্ট টাইপস অফ ওপিনিয়ন গিভেন ইন রেপ ভিকটিম। তো এইখানের এই যে দেখো ওপিনিয়নটা নিচে আছে, এখানে কিন্তু মাস্ট এইচ দিয়ে কথাটা মানে ওপিনিয়নটা শেষ করা লাগবে, ঠিক আছে। এরপর হচ্ছে 443 নাম্বার পেজের নিচের কথাগুলো হচ্ছে একটু কনসেপশন ক্লিয়ারের জন্য পড়বা, ম্যাম ঘুরে পেঁচে আবার যেভাবে বলুক বলতে পারবা। তারপরে হচ্ছে 444, এই যে এখানে আছে যে এক্সামিনেশন অফ দ্য অ্যাকিউজ, এখানে হেডলাইন গুলো বলবা। তারপরে হচ্ছে হেডলাইন গুলো বলার পর হচ্ছে ওই যে এ বি সি ডি করে যে হেডলাইন্স আছে ওগুলা বলবা, তারপরে ওগুলার নিচের সাব হেডলাইন গুলো বলবা, ঠিক আছে। তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট তোমার যদি মনে হয় বইলো, অল্প অল্প করে বললেই হয়ে যাবে। 445-এর নিচে আছে যে কখন স্পারমাটোজোয়া পাওয়া যাবে না, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তারপরে হচ্ছে 446 পেজের কমপ্লিকেশনস অফ রেপ, এটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো যে পানিশমেন্টস অফ দ্য রেপ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপরে এখান থেকে লাগবে 447 পেজের রেপ ট্রমা সিনড্রোম, এটা কি। তারপরে 449 পেজে অ্যাডাল্টারি ইনসেস্ট, ইনসেস্টের টাইপগুলো লাগবে। প্রথমে তো অফকোর্স সংজ্ঞা, কাস্টোডিয়াল রেপ নর্মালি লাগে না। অ্যাডাল্টারি কি, অ্যাডাল্টারি
অলওয়েজ হচ্ছে এখানে একটা কন্ডিশন হচ্ছে যে যে ফিমেলটা এখানে ইনভলভ ওই ফিমেলটা মাস্ট বি ম্যারিড হওয়া লাগবে। এক্ষেত্রে মেল ম্যারিড হইতে পারে আনম্যারিড হইতে পারে, এটা ম্যাম কিন্তু জানতে চাই। এখানে মেডিকো লিগাল ইম্পর্টেন্সটা দেখবো। তারপরে হচ্ছে 450 পেজ, আনন্যাচারাল সেক্সুয়াল অফেন্সেস। সহজ কথা, এটা হচ্ছে অ্যাগেন্স্ট দ্য অর্ডার অফ দ্য নেচার, কি কি এগুলা লাগবে। তারপরে ওখান থেকে ছেলেরা যারা আছে বিশেষ করে তাদের জন্য এই যে গ্রিক লাভ, সোডোমি ডেফিনিশন অহরহ ধরে, ঠিক আছে। এই যে আনন্যাচারাল সেক্সুয়াল অফেন্সেস যেটা আছে এগুলো সংজ্ঞা মাস্ট নো, ঠিক আছে। এখানে হচ্ছে তোর প্রথম লাইনটা আছে যে এই যে অ্যানাল ইন্টারকোর্স বাই মেল উইথ এ মেল অর ফিমেল, এখানে কিন্তু ভুল করো না, এই যে উইথ এ মেল এইটুক এতটুকু অনেকে বলে, এতটুকু বললে কিন্তু ম্যাম ডেফিনিশনটা নেয় না, উইথ এ মেল অর এ ফিমেল আর বাই এ মেল, ঠিক আছে, এটা কিন্তু পার্থক্য আছে। এটুকু বললি এনাফ এখানে। আও এখানে যদি যে তোমার দেখো ক্যাটামাইট কি এই জিনিসটা পড়ো, যদি যে প্যাসিভ এজেন্ট আর অ্যাক্টিভ এজেন্ট, প্যাসিভ এজেন্ট যদি বাচ্চা হয় তখন হচ্ছে এটা ক্যাটামাইট, এটা লাগবে। তারপর 491 51 পেজে, 91 না, অ্যানাল ফাইন্ডিংস অফ দ্য সোডোমি, এটা লাগবে, রিটেনের জন্য ইম্পর্টেন্ট, এটা ধরে। কিন্তু এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি, এটা কি, এটার ক্লাসিফিকেশন কি, এগুলা। এরপরে হচ্ছে 454 পেজ, এটা হচ্ছে ট্রিবারিজম বা লেসবিয়ানিজম, এটা কি, এটা মাস্ট নো, ঠিক আছে। তারপর হচ্ছে ইনডিসেন্ট সেক্সুয়াল অ্যাসল্ট, এটা মাস্ট নো। তারপর 455 নাম্বার পেজ, স্যাডিজম কি বুঝো, ম্যাসোকিজম, তারপর হচ্ছে বন্ডেজ, তারপর হচ্ছে ফেটিশিজম। তারপরে হচ্ছে 456 পেজে হচ্ছে এক্সহিবিশনিজম। তারপরে হচ্ছে 456 নিচে আছে লাস্ট মার্ডার, এটা কি। তারপরে 457 হচ্ছে ভয়েরিজম, লাগবে এটা। তারপরে হচ্ছে 459 পেজ, এটা হচ্ছে স্ক্যাটালোপিয়া, এটা হচ্ছে ওই টেলিফোন কল রিলেটেড যেটা ওইটা। তারপর হচ্ছে 459 ওরালিজম যেটা আছে, ওরালিজমটা নর্মালি টার্মে ধরে না, প্রফে ধরলে ধরতে পারে, যদি তুমি সবই পারো তোমাকে কোনোভাবে আটকানো যায় কিনা। এরপরে দেখো 458 পেজে একটা জিনিস আছে ববিট সিনড্রোম। ওই ববিট সিনড্রোমটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওখানে হচ্ছে অ্যাম্পুটেশন করে ফেলে তার মানে অপোজিট জেন্ডারের পেনিসকে। এরপর হচ্ছে 461 পেজ, চ্যাপ্টার 23 নাম্বার, এআরটি, যে এভাবে জিজ্ঞাসা করবে যে এআরটি কি। এটা হচ্ছে ম্যাম ফার্টিলিটি ট্রিটমেন্ট, বা এটা হচ্ছে একটা রিপ্রোডাকশন টেকনিক, স্পেসিফিক্যালি অ্যাসিস্টেড রিপ্রোডাকশন টেকনিক। তো কি কি কখন করে, কখন কি লাগে, ওগুলা লাগে। মেন ইন্ডিকেশন হচ্ছে ইনফার্টিলিটি। আর্টিফিশিয়াল ইনসিমিনেশন মাস্ট নো, টাইপস নো, মাস্ট নো। তারপর হচ্ছে এটার থেকে প্রবলেম অ্যারাইজ করতে পারে, কি কি প্রবলেম অ্যারাইজ করতে পারে, যে লিগাল প্রবলেম, সেটা মাস্ট নো। তারপরে হচ্ছে 463 পেজ, সারোগেট মাদার কি। তারপরে হচ্ছে মেডিকো লিগাল ইম্পর্টেন্স। তারপরে হচ্ছে টেস্ট টিউব বেবি, এটা কি। তারপর হচ্ছে 466 পেজ, 466 পেজে হচ্ছে দেখো 2 নাম্বার যে কোশ্চেনটা আছে, ইন উইচ কন্ডিশন ম্যারেজ ইজ নট লিগালি অ্যাকসেপ্টেড বাই দ্য কোর্ট, এটা পড়ো। তারপরে নালিটি অফ ম্যারেজ কখন হয়। তারপরে হচ্ছে কখন একটা ওয়াইফ তার হাজবেন্ডের বিরুদ্ধে ডিভোর্স ফাইল হচ্ছে ইস্যু করতে পারে, এটা লাগবে। তারপর হচ্ছে 467 পেজে ডৌরি ডেথ, এটা আছে। এই ডৌরি ডেথ থেকে আগে কোশ্চেন করতে এমন যে ইন্ডিয়ার একটা কালচার ছিল, হ্যাঁ, এই যে মানে আগুনে পুড়ে ফেলার ব্যাপারটা আর কি, ওইটা আগে ছিল আর কি, ডৌরি ডেথের একটা কজ। এরপর হচ্ছে 469 পেজ, এখানে দেখো অ্যাটাভিজম কি। তারপর হচ্ছে ডিসপিউটেড প্যাটার্নিটি কি। তারপরে হচ্ছে 470 পেজে লেজিটিমেসি কি, এটা লাগবে। তারপর হচ্ছে আমরা আহ, বাচ্চা যে লেজিটিমেট এটা কিভাবে দেখবো, টেস্টগুলোর নাম কি। তারপরে হচ্ছে 471 পোস্থুমাস চাইল্ড, এটা আগেও বলছি। তারপরে হচ্ছে 471 পেজের একটা লাস্টের একটা পয়েন্ট আছে, এটা প্রফের সময় পড়লো, এখন টার্মে লাগবে না। রাইটস অ্যান্ড প্রিভিলেজ অফ ইলিজিটিমেট চাইল্ড। 473 পেজে দেখো ইসেনশিয়াল টু নো, এর প্রত্যেকটা জিনিস ম্যাম ধরে, যে এমব্রায়ো কখন বলবা, ফিটাস বলবা, নিউনেট কখন বলবা, ইনফেন্ট কখন বলবা, এরকম। এই যে স্টিল বোর্ন কখন বলে। তারপর হচ্ছে কজেস অফ স্টিল বোর্ন, এটা লাগবে।
এখানে দেখো এই যে পোস্টমর্টেম ফাইন্ডিংস, নর্মালি যে আমাদের চেস্ট আছে, চেস্ট কিন্তু হয় কারো মানে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখবে একটু বাইরে হচ্ছে মানে উত্তল বা কনভেক্স টাইপের থাকে, হ্যাঁ। কিন্তু ওই যে স্টিল বার্থের যে আমরা বাচ্চাগুলা পাই ওগুলো হচ্ছে যদি দেখো না হয়তো বা ছবি দেখে নিতে পারো, ওটা হচ্ছে ওদের চেস্ট গুলো ফ্ল্যাট থাকে একদম, ঠিক আছে। কারণ কি, কারণ হচ্ছে ওদের লাংসটা বাইরের মানে বাতাসের এক্সপোজারে আসে নাই, তার বডিতে ওই সারফেক্টেন্ট, তার লাংসে সারফেক্টেন্ট নাই, এই জন্য হচ্ছে এটা ইনফ্লেট করতে পারে নাই, মানে ফুলতে পারেনি, ওই চুপসায় আছে। তো লাংস যদি না ফুলে তখন হচ্ছে চেস্টটা ওই তোমার নর্মালি চুপসাই থাকে, ঠিক আছে। এটার কারণে এরকম থাকে। আচ্ছা, এটা ধরবে না ওভাবে, অনেক কিছু না পারলে এতটুকু দিতে যাবে না। এরপরে হচ্ছে 474 পেজে দেখো ডেড বোর্ন বা ডেড বার্ড কাকে বলে। স্টিল বার্ড জিজ্ঞাসা করলে ডেড বার্ড জিজ্ঞাসা করতেই পারে। এরপরে হচ্ছে দেখো 475 পেজে এইজ অফ এ ডেড ফিটাস কিভাবে এস্টিমেট করব, এটা ইম্পর্টেন্ট হচ্ছে প্রফের জন্য। এরপরে হচ্ছে 476 পেজে দেখো লাইফ বার্ড কি, আর কি কি দেখো সায়েন্স অফ লাইফ বার্ড, এটা ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা লাইফ বার্ডের ডেফিনেশনের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে হাইড্রোস্ট্যাটিক টেস্ট, এটা ইম্পর্টেন্ট। হাইড্রোস্ট্যাটিকে কি করা হয়, এটা টিপু স্যার অহরহ এই কোশ্চেনটা করতো, ম্যামও এই কোশ্চেনটা করে, যে টেস্টটা কি করে, এই টেস্টটার নাম কি। মানে একটা বাচ্চা জন্ম নিচ্ছে, জন্ম নেওয়ার পর হসপিটাল অথরিটির বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে যে বাচ্চাটা জীবিত ছিল এরপরে মারা গেছে, বা এরকম ছিল ব্যাপারটা, তখন হসপিটাল অথরিটি যে নিজেদের প্রুফ করার জন্য যে বাচ্চাটা আগেই মারা গেছে, আমরা মারি নেই, তখন হচ্ছে এই যে হাইড্রোস্ট্যাটিক টেস্টটা করা হয়। আচ্ছা, তারপরে 478 পেজ ইনফ্যান্টিসাইড কি, ফিলিসাইড কি, তারপরে হচ্ছে পোস্টমর্টেম ফাইন্ডিংসটা ইম্পর্টেন্ট হচ্ছে প্রফের জন্য। 479 পেজে দেখো পোস্টমর্টেম ফাইন্ডিংস। তারপর হচ্ছে ইনফেন্টিসাইড, কিভাবে বাচ্চাকে মেরে আমরা ফেলতে পারি, বা মারা হয়েছে। দেখো দুইটা আছে, একটা হচ্ছে অ্যাক্টস অফ কমিশন, একটা হচ্ছে ওমিশন। তো এটা হচ্ছে দেখো যে এটা করা হয়েছে পজিটিভলি টু কজ দ্য ডেথ, আরেকটা আছে যে নেগলিজেন্সের কারণে মারা গেছে, ওটা হচ্ছে অ্যাক্টস অফ ওমিশন। এটা ইম্পর্টেন্ট, টার্মের জন্য ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 482 পেজ দেখো কড ডেথ, ক্রিপ ডেথ, এটা মাস্ট নো, এটা টার্মে ধরবে, ঠিক আছে। এগুলো কিসের আন্ডারে, এটা হচ্ছে সাডেন ইনফেন্ট ডেথ সিনড্রোম। তো ওখান থেকে ম্যাম হচ্ছে ক্যাঙ্গারু মাদার বা হচ্ছে অস্ট্রেলিয়ার সিনারিতে চলে যেতে পারে। যে অস্ট্রেলিয়াতে কি হয়, কড বা ক্রিপ বুঝায় কি, মানে ওখানে তো মা বাবা আলাদা থাকে, ছোটবেলা থেকে বাচ্চাদের হচ্ছে আলাদা একটা রুম দেয়, ওখানে হচ্ছে ধরো ওই যে ছোট দোলনার মধ্যে ওদের রেখে দেয়। তো ওই দোলনার মধ্যেই ধরো হচ্ছে মারা মানে মরে পড়ে আছে আর কি, ঠিক আছে। বাবা মা রাতে জানে না, সকালে উঠে দেখে যে বাচ্চা মারা গেছে। ওগুলো হচ্ছে কড ডেথ, ক্রিপ ডেথ, হ্যাঁ, অ্যাকর্ডিং টু মানে ম্যাম আমাকে যেভাবে জিনিসগুলো বলছিল আর কি। আচ্ছা, তারপর হচ্ছে দেখো ভায়াবলিচ, এখানে দেখো ফিচার্সটা পড়ো। তারপরে হচ্ছে প্যারাগ্রাভিটা, এটা নিয়ে তোমাদের ক্লাস করাইছি কি, এটা হচ্ছে আমাকে টেলিগ্রামে একটু জানাও যে প্যারাগ্রাভিটা ক্লাসে বলছে কিনা। এটা নর্মালি গাইনিক টপিক, কিন্তু ম্যাম কেন জানি ধরে। তো যারা ক্লাসে আসো এটা একটু একটা পৃষ্ঠার উপরে লিখে রাখো প্যারাগ্রাভিটা কি। গ্র্যাভিটা হচ্ছে নাম্বার অফ কনসেপশন ইনক্লুডিং দ্য প্রেজেন্ট ওয়ান, ঠিক আছে। লেখো যে গ্র্যাভিটা হচ্ছে নাম্বার অফ কনসেপশন ইনক্লুডিং দ্য প্রেজেন্ট ওয়ান। এখন জিনিসটা কি ভাইয়া বুঝাই বলতেছি। আর প্যারা লেখো যে নাম্বার অফ প্রেগনেন্সি আফটার দ্য এজ অফ ভায়াবিলিটি। তাহলে প্যারা কি হচ্ছে নাম্বার অফ প্রেগনেন্সি আফটার দ্য এজ অফ ভায়াবিলিটি। তো এটা এটা কিন্তু যদি ম্যাম ধরে আরো কিছু জিনিসপাতি ধরবে, এটা এটা গাইডে নাই। প্যারা বোঝায় যে একটা মহিলা তার ধরো বলবে যে সে 3বার প্রেগনেন্ট হয়েছিল, প্রেগনেন্ট হওয়ার পর একটা বাচ্চা ধরো বলবে নষ্ট হয়ে গেছে 28 সপ্তাহ আগে, আর দুইটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা হয়েছিল, একটা বাচ্চা পরে হচ্ছে ধরো ডেলিভারির পরে মারা গেছে। তাহলে এখানে প্যারা কত, গ্রেভিটা কত, এরকম সিনারিও দেবে। তো গ্র্যাভিটা কি, গ্র্যাভিটা হচ্ছে কতবার মহিলাটার কনসেপশন হয়েছিল। তো এখানে মহিলাটার কনসেপশন হয়েছিল 3বার, ঠিক আছে। আর তার এইজ অফ ভায়াবিলিটি ক্রস করছিল কয়টা বাচ্চা, দুইটা, একটা তো জন্মই নিচ্ছে, আরেকটা হচ্ছে জন্মের পর মারা গেছে। তাহলে এখানে প্যারা হচ্ছে তোমার 2 আর গ্র্যাভিটা হচ্ছে 3। আবারও বলি, একটা মহিলার 3টা প্রেগনেন্সি হয়েছিল, একটা বাচ্চা মারা গেছে 28 সপ্তাহ আগেই, মানে এইজ অফ ভায়াবিলিটির আগেই, আর একটা বাচ্চা জন্ম নিছে ভালোভাবে, একটা বাচ্চা জন্মের পর মারা গেছে। প্যারা কত, গ্র্যাভিটা কত। গ্র্যাভিটা হচ্ছে 3, নাম্বার অফ কনসেপশন এটা। আর প্যারা হচ্ছে
নাম্বার অফ প্রেগনেন্সি আফটার দ্য এজ অফ ভায়াবিলিটি, মানে বাচ্চাটা বা এজ অফ ভায়াবিলিটি ক্রস করতে পারছিল কিনা। এজ অফ ভায়াবিলিটি ক্রস করার পর সে মারা যাক বা হচ্ছে বেঁচে থাকুক, ওইটা আমাদের যত কিছু ওইটা প্যারাতে ইনক্লুড হবে, আর গ্র্যাভিডাতে সবকিছু ইনক্লুড হবে। ধরো আরেকটা সিনারিও বলি, একটা মহিলা কারেন্টলি হচ্ছে প্রেগনেন্ট, এর আগে হচ্ছে একটা বাচ্চা হয়েছিল, ওই বাচ্চাটা মারা গেছে 28 সপ্তাহ আগে, ঠিক আছে। এরপরে ধরো আরেকটা বাচ্চা হয়েছিল, ওই বাচ্চাটা ধরো মারা গেছে ডেলিভারির পরে। তাইলে নাম্বার প্যারা কত, গ্র্যাভিটা কত? তো গ্র্যাভিটা বলছিলাম যে নাম্বার অফ কনসেপশন ইনক্লুডিং দ্য প্রেজেন্টন, মানে দুইটা বাচ্চা উনি আগে গর্ভধারণ করছিল, সাথে এখন আরেকটা বাচ্চা গর্ভধারণ করছেন উনি, তাহলে ওনার গ্র্যাভিটা হচ্ছে 3। আর প্যারা হচ্ছে যে এইজ অফ ভায়াবিলিটি কয়টা বাচ্চা ক্রস করছিল। এখন যেটা আছে ওইটা আমাদের কনসিডারেশনে আসবে না, ঠিক আছে। যদি 28 সপ্তাহ ক্রস করে তখন আমরা কনসিডার করলেও করতে পারি, কিন্তু নর্মালি হচ্ছে 28 সপ্তাহ যতগুলা বাচ্চা ক্রস করবে, এরপরে ধরো সে বেঁচে থাকলো না মরে গেল, এটা আমাদের কনসিডার করার কোনো দরকার নেই, ওইটা প্যারার মধ্যে ইনক্লুড হবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে প্যারা হচ্ছে তোমার 1, আর গ্র্যাভিটা হচ্ছে 3, ঠিক আছে। দুইটা সিনারিও, তোমাদের যদি ডাউট থাকে আমাকে হচ্ছে টেলিগ্রামে আবার বইলো যে ভাই আমি এটা বুঝি নাই, ঠিক আছে। ম্যাম কিন্তু প্যারাগ্রাফিটা কত কি এগুলো জিজ্ঞাসা করে, এটা মেইনলি হচ্ছে গাইনির পড়া, বাট ম্যাম কোশ্চেন করতে পছন্দ করে। আচ্ছা, তারপরে হচ্ছে 485, 485তে আছে যে বাচ্চাকে হচ্ছে ধরো পিটাইছে, হ্যাঁ, পিটাইছে কে, ধরো লিগাল গার্ডিয়ান তো নর্মালি এইভাবে মারার কথা না, ওই যে ডে কেয়ার সেন্টার থাকে বা হচ্ছে পালক বাবা মা থাকতে পারে, ওরা এরকম বাচ্চাদেরকে টর্চার করছে। তো এরকম কি হবে, ব্যাটার্ড বেবি সিনড্রোম হবে, অপর নাম হচ্ছে ক্যাফিস সিনড্রোম, একটু জানলেই চলবে এখানে। এরপরে হচ্ছে 487 হচ্ছে নিউরোলজির যতগুলা টিচার প্রফ নিতে আসবেন ওনাদের এগুলো পছন্দের কোশ্চেন। তো এখানে দেখো যে মেন্টাল ইলনেসের কথা আছে, এখানে এভাবে আছে অর্গানিক, সিজোফ্রেনিয়া, মুড ডিসঅর্ডার এভাবে আছে। তুমি একটা না ধরো মিনিমাম 7 থেকে 8টা বলবা ডিজিজের নাম, যে ভাই ভাই না তো স্যার বলবো সিজোফ্রেনিয়া, তারপর হচ্ছে ওসিডি থাকতে পারে, অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকতে পারে, এভাবে বলে যাবে আর কি। আচ্ছা, তারপর হচ্ছে ফরেন্সিক সাইকিয়াট্রি কি নিয়ে ডিল করে, দেখো ফরেন্সিকের যতগুলো শাখা আছে সবগুলোর মধ্যেই একটাই কথা, যে এটা ইউজ করা হয় কেন, অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসের জন্য, ঠিক আছে। এরপর হচ্ছে পরের পেজে দেখো যে মার্শাল ম্যাকডোনাল্ড ট্রায়াড, এটা কি, এটা লাগবে, ঠিক আছে। এটা বুঝবো আশা করি, এটা না বুঝার কিচ্ছু নাই। ডেলিরিয়ামের সংজ্ঞা লাগবে, ডিলিউশনের সংজ্ঞা লাগবে, ডিলিউশনের টাইপস গুলো লাগবে, এন্ড টাইপস গুলা প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। এটা ধরে যে একটা লোক বিশ্বাস করে যে পৃথিবী বা হচ্ছে সে এক্সিস্ট করে না, এটা কি, এটা সেলফ রিপ্রোচ, না না না, এটা হচ্ছে নিহিলিস্টিক, ঠিক আছে, মানে সে শূন্যতায় বিশ্বাসী আর কি। তারপরে হচ্ছে সে ধরো হেলদি আছে, তারপর সে বিশ্বাস করে যে না আমার অনেক রোগ আছে, আমি ডাক্তার ডায়াগনোজ করতে পারতেছে না, তো এটা হচ্ছে হাইপোকন্ড্রিয়াকাল এরকম আর কি। এবার জিজ্ঞাসা করে, এরপরে হচ্ছে এটা কোশ্চেনটা করতে পারে যে একজন বিশ্বাস করতেছে যে তার সাথে সামন ডিপলি ইন লাভ, এটা বিশ্বাস করতে পারে, তো ওইটার কি বলে, এটা হচ্ছে ইরোটোমেনিয়া। তারপরে যে হ্যালুসিনেশনের টাইপস ইম্পর্টেন্ট টার্মের জন্য, ইলিউশনের ইম্পর্টেন্ট, এক্সাম্পল কিন্তু মাস্ট, ঠিক আছে। ইম্পালস অত ইম্পর্টেন্ট না, ইম্পালসের সংজ্ঞাটা হইলো যদি লেকচারার আমাদের টিচার বসেন ভাইবা নিতে তখন এটা জিজ্ঞাসা করবে। তারপরে হচ্ছে ফোবিয়াও এরকম, আমাদের লেকচারার স্যার ম্যামরা বসলে এই কোশ্চেনগুলো করতে পারে, ম্যাম এটা নর্মালি করে না। এই যে দেখো 493 পেজে সাইকোসিস আছে, সাইকোসিসের কি কি সাবস্টেন্সের কারণে সাইকোসিস হতে পারে ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 494 পেজ, 494 পেজে দেখো নিউরোসিস কি, এটা প্রফের জন্য নট টার্ম। 495 সিজোফ্রেনিয়া, এটা টার্মের জন্য ইম্পর্টেন্ট, এটা কি, টাইপস গুলা প্রফের জন্য করে নিও পরে। তারপর হচ্ছে ডিমেনশিয়া কি, ডিমেনশিয়া হচ্ছে তার ভুলে যাওয়ার প্রবণতা আর কি। 496 পেজে ইনসেনিটি সংজ্ঞা জানা লাগবে। তারপরে হচ্ছে ক্লাসিফিকেশন লাগবে, এখানে ক্লাসিফিকেশনের মধ্যে মেডিকেল থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মেডিকো লিগাল ক্লাসিফিকেশনটা। তারপর এখানে ট্রু আর ফলস এর পার্থক্যটা জিজ্ঞাসা করবে, যে আচ্ছা একটা লোক ভান করতেছে পাগলের কিন্তু সে পাগল না, কিভাবে বুঝবা এটা? তুমি নর্মালি যদি রিড করো একটু ঠান্ডা মাথায় তুমি বুঝবা, ঠিক আছে, একদম কঠিন কোনো কিছু না এটা। এরপরে হচ্ছে তোমার আসবে যে যে একটা লোক আসলেই পাগল, তার ক্ষেত্রে রেসপন্সিবিলিটিসটা কি,
তখন ভাগ করে বলবা সিভিল আছে ক্রিমিনাল আছে। তখন এই যে যে জিনিসগুলো তুমি ইজিলি বুঝতো সেভাবে বলবা। এখানে কিন্তু এই ভুলটা জীবনও করো না যে হুবহু লাইন বলতে গেছো তুমি ইংলিশ যেভাবে আছে, তখন কিন্তু বলতে পারবা না, আটকে যাবে ড্যাম শিওর, এন্ড হচ্ছে পরে হচ্ছে ফেল আসবে, এটা করো না। এরপরে হচ্ছে 501-এ দেখো লুসিড ইন্টারভাল আছে, এটা কইরো। 501-এ টেস্টিয়াম মেন্টারি ক্যাপাসিটির একটা রিডিং দিও, কিন্তু মেইন জিনিস যেটা আসবে এটা একটু পরে আসতেছে, এটা হচ্ছে ম্যাকনটেন্স রুলস। ম্যাকনটেন্স রুলটা কি? এটা মাস্ট নো, ঠিক আছে, এটা টার্মের জন্য মাস্ট নো। তারপরে হচ্ছে এটা 502 নম্বর পেজে আছে, মার্ক করে নিও একটু। তারপরে হচ্ছে এই চ্যাপ্টার শেষ। এরপর হচ্ছে 508 আর্টিফ্যাক্টস এর কথা আছে। আর্টিফ্যাক্টস হচ্ছে আমরা কখন অটোপসির সময় কি কি দেখতে পাই, তারপরে হচ্ছে ধরো মৃত্যুর সময় বা মৃত্যুর আগে কি কি মানে আর্টিফ্যাক্ট হচ্ছে ইন্ট্রোডিউস করা হয়েছিল। এটা রিডিং করলেই তুমি অনায়াসে অনেকগুলো বলতে পারবে, মিনিমাম পাঁচটা পাঁচটা করে বললে না, ঠিক আছে। আচ্ছা, ও আরেকটা কোশ্চেন, আমাদের সময়টা একটা কেস হয়েছিল যে কোন একটা মেডিকেল স্টুডেন্ট সিরিঞ্জ আছে না, সিরিঞ্জকে হচ্ছে ধরো নর্মালি কি হয় ওখানে আমরা নর্মাল স্যালাইন বা ড্রাগস হচ্ছে ইনফিউজ করে ওটা হচ্ছে বডিতে আমরা দিই। তো ওই মেয়েটা করছিল কি, মেয়ে বা ছেলে হবে প্রবাবলি, ও হচ্ছে নর্মাল খালি সিরিঞ্জ নিডেল সহ বাতাস দ্বারা হচ্ছে ধর বাতাসটা টেনে ওখানে ওইটা হচ্ছে তার আর্টারি ভেনের মধ্যে সে পুশ করছে, ঠিক আছে, পরে কিন্তু সে মারা গেছে। তো কিসের কারণে ওটা ওই দিনই ঘটনাটা ঘটছিল and আমাকে জিজ্ঞাসা করছিল, এটা হচ্ছে এয়ার এম্বুলিজমের কারণে মারা গেছে, ঠিক আছে। ম্যামের তো ধরো কোশ্চেন তো র্যান্ডম অনেক অনেক জায়গা থেকে হইতে পারে, তো এটা একটু মনে রাখবো। আচ্ছা, এয়ার এম্বুলিজমের কথাটা কেন মাথায় আসছে, এখানে দেখো 508 নম্বর পেজের নিচের দিকে আছে, এয়ার ইন দ্য ব্লাড ভেসেলস আর্টিফ্যাক্টস ইন্ট্রোডিউস ডিউরিং অটোপসি, ঠিক আছে। এইটা ওখান থেকে মনে পড়লো, এটা দেখবো, এতে আর কিছু লাগবে না। ফরেন্সিক ল্যাবরেটরির দেখো রুল 511 নম্বর পেজে আছে, এটা লাগবে হচ্ছে রিটেনের জন্য প্রফের, ঠিক আছে, এমনি ধরে না। এরপর হচ্ছে 512 নম্বর পেজে দেখো লোকার্স প্রিন্সিপলস অফ এক্সচেঞ্জ, এটা প্রফের সময় পড়লো একটু, এখন পড়ার দরকার নেই। এরপরে হচ্ছে ট্রুথ সিরাম, এটা ইম্পর্টেন্ট 512 নম্বর পেজে, এটা হচ্ছে পুলিশ কাস্টডিতে তোমার সাসপেক্টকে হচ্ছে সত্য স্বীকার করানোর জন্য দেওয়া হয়। এটা মূলত হচ্ছে থায়োপেন্টাল সোডিয়াম, ওই যে বেনজোডায়াজেপিন বারবিচুরেটসের যে চার্ট ছিল না ওখানে কিন্তু এটা দেখছিলাম শর্ট অ্যাক্টিং, এটা থায়োপেন্টাল সোডিয়াম এটাই। এরপরে হচ্ছে এখানে এখানে হচ্ছে এই তোমাদের যে গাইড আছে ভলিউম 1-এর আপাতত হচ্ছে এতটুকুই, ঠিক আছে। তো ভলিউম 2 বাকি, এখন হচ্ছে আমি ভলিউম 2 টক্সিকোলজি পার্টটা শুরু করতেছি। তোমরা হচ্ছে ভলিউম 2 গাইডটার সাথে নিও, তাহলে লাগাইতে সুবিধা হবে। প্রথমে হচ্ছে এই যে ফরেনসিক টক্সিকোলজি, দেখো ফরেনসিক টক্সিকোলজির আমাদের সংজ্ঞাটা লাগবে। একটা হচ্ছে শুধু টক্সিকোলজি, একটা হচ্ছে ফরেনসিক টক্সিকোলজি, দুইটাই পড়লো কিন্তু। এরপর হচ্ছে পয়জনের সংজ্ঞা, টক্সিনের সংজ্ঞা। 524 নম্বর পেজে হচ্ছে যে ক্লাসিফিকেশনটা, মেডিকো লিগ্যাল ক্লাসিফিকেশন বললেই চলে। তারপরে হচ্ছে ওখান থেকে এই যে দেখো সি নাম্বার যে সিস্টেমিক ক্লাসিফিকেশনটা আছে, যে সিএনএস ডিপ্রেসেন্ট কারা, স্টিমুলেন্ট কারা, ডেলিরিয়েন্ট কারা, এটা লাগে। এরপর এখানে এই যে স্ট্রাইচিন বা স্ট্রাইকনাইন, এটাতে দেখো এটা কোন ধরনের পয়জনিং, স্পাইনাল পয়জনিং, ঠিক আছে, স্পেসিফিক এটাই জিজ্ঞাসা করে। আর দেখো যে অ্যাসফাইক্সিয়েন্স কি কি আছে এটা জিজ্ঞাসা করতে পারে। এরপর হচ্ছে 525 পেজে দেখো যে অ্যাকর্ডিং টু দ্য র্যাপিডিটি অফ অ্যাকশন, এটা লাগবে। তারপর হচ্ছে 526 নম্বর পেজে হচ্ছে রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন, রুটস অফ ইলিমিনেশন মাস্ট নো, এগুলা টার্মের জন্য। 527 পেজে দেখো অ্যাবর্টিফিশিয়েন্টস এর কথা আছে, এগুলা জানো, পাঁচটা মিনিমাম জানা বেটার। 526 নম্বর পেজে আইডিয়াল হোমিসাইডাল পয়জন আর আইডিয়াল সুইসাইডাল পয়জনিং এর ফিচার, এটা লাগবে। এরপর হচ্ছে 527 পেজে দেখো প্যারা সুইসাইড বা অ্যাটেম্পটেড সুইসাইড, এটাই ভাবে জিজ্ঞেস করো যে অ্যাটেম্পটেড সুইসাইডের অপর নাম কি, প্যারা সুইসাইড। এরপর হচ্ছে 528 নম্বর পেজে কমন পয়জনিং ইন বাংলাদেশ, এটা লাগবে। তারপরে হচ্ছে এখান থেকে 529 পেজে দেখো যে কি কি ফ্যাক্টর এই পয়জনিং এর ক্ষেত্রে মানে এটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, মডিফাই করে, ঠিক আছে। এটা হচ্ছে পড়ে নিও, যে এভাবে জিজ্ঞাসা করতে পারে যে খালি পেটে নাকি ভরা পেটে কোনটার মধ্যে পয়জন বেশি কাজ করবে, টেকনিক্যাল কোশ্চেন।
তারপরে হচ্ছে 531 নাম্বার পেজে দেখো যা যা আছে এটা হুবহু এভাবে বলতে হয়। তারপরে হচ্ছে ডায়োরিসিস কি, ডায়াফোরিসিস কি, ডায়ালাইসিস কি জিজ্ঞাসা করে। দেখো স্পেসিফিক অ্যান্টিডোট, এটা মাস্ট নো। এরপরে হচ্ছে 533 নাম্বার পেজে দেখো পার্জিং নিয়ে কথা আছে, এটা কি। তারপর চিলিটিং এজেন্টস এক্সাম্পল মাস্ট নো, কিভাবে কাজ করে মাস্ট নো। তারপর হচ্ছে 534 নাম্বার পেজে অ্যান্টিডট, অ্যান্টিডটের টাইপস। তারপর হচ্ছে 534-এর নিচে আছে দেখো ইউনিভার্সাল অ্যান্টিডট এর কম্পোজিশন, এটা মাস্ট নো। তবে এটা টিপু স্যার থাকলে জিজ্ঞাসা করতো যে এটার এখন কি ইফেক্টিভ, না এটা এখন কিন্তু ইফেক্টিভ না। তারপর হচ্ছে স্টোমাক ওয়াশ, স্টোমাক ওয়াশের প্রসিডিউর মাস্ট নো, 535 পেজে আছে দেখো। তারপরে হচ্ছে ইন্ডিকেশন অফ গ্যাস্ট্রিক লেভেজ ইম্পর্টেন্ট, আর কখন করবো না এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ইন্ডিকেশন থেকে কন্ট্রাইন্ডিকেশনটা এই ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর কি কি কমপ্লিকেশন হতে পারে ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ধরো হাউস হোল্ড ইমিটিক্স, মানে ঘরে থাকা বমি উদ্রেককারী জিনিসপাতি কি কি আছে। এটা হচ্ছে ধরো আমরা পানি দিলাম বেশি করে, গরম পানি লিউক ওয়ার্ম ওয়াটার দিলাম, বা হতে পারে আমরা ধরো বেশ খানিক ধরো কয়েক চামচ দিয়ে দিলাম, ওই যে সরিষা গুঁড়া দিয়ে দিলাম, ওইটা হচ্ছে আমাদের পেটে যে ইরিটেট করবে তখন বমি আসতে পারে, ঠিক আছে। তারপরে হচ্ছে 538 পেজে কি কি ভিসেরা প্রিজার্ভ করা হয়। প্রথম যেটা আছে ওগুলো আগে বলবা, পরে নিচের গুলো। আর এখানে একটা জিনিস আছে যে বাচ্চাদের ক্ষেত্রে যারা হচ্ছে একদম ছোট আর কি, ওদের তো 500 গ্রামের উপরে লিভার হয় না, ওদের ক্ষেত্রে হোল লিভার আমরা নিয়ে নিই। আচ্ছা 539 পেজে প্রিজারভেটিভ কি কি ইউজ করা হয়। আমাদের এখানে কি ইউজ করা হয়, আমাদের এখানে কোনো ফরমালিন ইউজ করা হয় না, এখানে সল্ট ইউজ করা হয়, স্যাচুরেটেড সলিউশন অফ কমন সল্ট। আচ্ছা তারপরে সেখানে ওপিনিয়নটা মাস্ট নো পয়জনিং এর ক্ষেত্রে। টিপু স্যার থাকলে জিজ্ঞাসা করতো যে হচ্ছে কিভাবে আমরা এটা প্রিজার্ভ করবো, এটা লাগতো। তারপরে হচ্ছে 540 নাম্বার পেজে ডিউটিস অফ দ্য ডক্টর, এটা লাগে দুই টাইপের বলবো, মেডিকেল, মেডিকো লিগাল। তারপর এখান থেকে আপাতত শেষ এটা। অ্যাফ্রোডিজিয়াক এজেন্টস আছে দেখো 543 পেজের নিচে, এটা ইম্পর্টেন্ট। কি কি এক্সাম্পল এটা লাগবে, মেডিকো লিগাল ইম্পর্টেন্স কি এটা দেখো। এটা থেকে ধরো কক্সবাজারের কোনো সিনারিও থেকে এখানে নিয়ে আসতে পারে। এরপরে হচ্ছে 546 নাম্বার পেজ, 546 নাম্বার পেজের মধ্যে হচ্ছে অর্গানো ফসফরাস কম্পাউন্ডস কি কি আছে। তারপরে হচ্ছে অর্গানো ফসফরাস কম্পাউন্ডস এর মধ্যে দেখো ফেটাল ডোজটাই কিন্তু ইম্পর্টেন্ট। অ্যালকাইল অ্যারাইল এভাবে বলবা, মিনিমাম 4টা করে বইলো, এটা সেফ। 547 নাম্বার পেজে সাইন সিমটমসটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এখানে ওপিসি কেন হচ্ছে সুইসাইডাল এজেন্ট, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন অফ ওপিসি 549 পেজ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ম্যানেজমেন্ট অফ দ্য ওপিসি, এটা হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট কি, তারপরে হচ্ছে স্পেসিফিক ম্যানেজমেন্ট কি। এখানে দেখো 550 পেজে অ্যাট্রোপিন, প্রালিডক্সাইম, মিডাজোলামের কথা আছে, এগুলা মাস্ট বলতে হবে। তারপর হচ্ছে 550 পেজে অ্যাট্রোপিনাইজেশন, অ্যাট্রোপিনাইজেশন হচ্ছে কি, তারপরে কি কি সাইন্স, এটা মাস্ট নো। অ্যাট্রোপিনাইজেশনের ডেফিনিশন ভুলগুলো কিন্তু ফেল। তারপর হচ্ছে পোস্টমর্টেম ফাইন্ডিংসটা বলা লাগবে। তারপরে হচ্ছে এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ, ঠিক আছে। আচ্ছা আমার প্রবাবলি আরো একটা ক্লাস লাগবে এটা শেষ করতে, ঠিক আছে। তো আচ্ছা ঠিক আছে, এই চ্যাপ্টার 32 দিয়ে হচ্ছে এই চ্যাপ্টার, এই ক্লাসটা আমি শেষ করতেছি। আমি আরেকটা ক্লাস হচ্ছে তোমরা কষ্ট করে পার্টিসিপেট করার দরকার নেই, ভাইয়া হচ্ছে রেকর্ড করে এখনই আপলোড করে রাখবো, ঠিক আছে। তো তোমরা যতটুকু দাগাইছি অলরেডি পড়ে নিও, শুধু টার্মের কোশ্চেন গুলা পড়বা আপাতত, প্রফের কোশ্চেন গুলা ছুঁয়েও দেখার দরকার নেই। তারপরে হচ্ছে বেশ অনেকখানি পড়া, মেইনলি ফোকাস করবা কিসের উপরে, ডেফিনেশনের উপরে ফোকাস করবা, দেন হচ্ছে ক্লাসিফিকেশন। তারপরে হচ্ছে টুকটাক একটু সবকিছু একটু টাচ করে যাবা, ঠিক আছে। যেগুলো দাগাইছি আর যেগুলো দাগাই নেই এখন তাকানোর দরকার নেই, টাইম খুব কম আছে। আচ্ছা তাহলে হচ্ছে চ্যাপ্টার 32টা দিয়ে হচ্ছে আমি ক্লাসটা শেষ করবো। 32 নাম্বার হচ্ছে কোরোসিভ পয়জন কি কি আছে, এই যে ধরো আমাদের এসিড অ্যালকালি যেগুলো স্ট্রং আছে ওগুলোই আমরা ইউজ করি, এটা লাগবে। তারপরে হচ্ছে কোরোসিভ পয়জনিং এর মধ্যে কোনটা ইউজ করা হয়, এটা হচ্ছে ইউজ করা হয় তো নর্মালি হচ্ছে অ্যাসিড অ্যালকালি গুলা। তারপরে হচ্ছে কোনটা হয়, এটা হচ্ছে কোয়াগুলেশন নেক্রোসিস হয় নর্মালি, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে প্রপার্টিস, প্রপার্টিস অফ সালফিউরিক অ্যাসিড, এটা হচ্ছে লাগবে। তারপরে হচ্ছে অ্যাসিড না অ্যালকালি কোনটা বেশি ডেঞ্জারাস, এটা ইম্পর্টেন্ট। অ্যালকালি হচ্ছে বেশি ডেঞ্জারাস, 555 পেজে আছে দেখো।
তারপরে হচ্ছে নাইট্রিক অ্যাসিডের প্রপার্টিজ, সেটা লাগবে 556 নাম্বার পেজে। তারপরে 557 নাম্বার পেজে হচ্ছে ভিট্রিওলোজ, দেখো ক্রিমিনাল ইউজ অফ সালফিউরিক অ্যাসিড, এটা লাগবে। তারপর হচ্ছে ফেটাল ডোজ, ফেটাল পিরিয়ড, এটা হচ্ছে লাগবে। তারপরে হচ্ছে 557 নাম্বার পেজে দেখো যে আমরা এই কোন একটা পেশেন্ট আসছে এরকম হাইড্রোক্লোরিক বা নাইট্রিক অ্যাসিড পয়জনিং এর কেস নিয়ে, তো আমরা তখন তাকে কিভাবে হচ্ছে ট্রিট করব, ঠিক আছে। একটা হচ্ছে দুইভাবে বলবা, যখন হচ্ছে তার স্কিনে এফেক্টেড হবে, আর যখন সে হচ্ছে এটা খেয়ে ফেললো বা ইনজেস্টেড হয়েছে তখন কি হবে। তো এখানের মধ্যে একটা কথা হচ্ছে স্টোমাক ওয়াশটা এখানে কন্ট্রা ইন্ডিকেটেড, এটা কিন্তু মাস্ট নো। তারপরে হচ্ছে 538 নাম্বার পেজে যে সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড পয়জনিং এর ক্ষেত্রে ডেথের কজ আর কমপ্লিকেশন, এটা মাস্ট নো। 559 নাম্বার পেজে দেখো পোস্টমর্টেম ফাইন্ডিংস আছে, এটা পড়লে হচ্ছে চলবে। তারপর হচ্ছে অক্সালিক অ্যাসিড 561 নাম্বার পেজে দেখো, ওখানে হচ্ছে ফেটাল ডোজ, ফেটাল পিরিয়ড, এটা লাগবে। তারপরে হচ্ছে 562 কার্বলিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিডের ফেটাল ডোজ, ফেটাল পিরিয়ড, প্লাস হচ্ছে কার্বোলিজম কাকে বলে। তারপর হচ্ছে হাইপোথার্মিয়া, এটা দেখা যায়, এটা একটা আলাদা ফিচার এখানে। তারপরে 563 পেজে দেখো কার্বল ইউরিয়া সম্পর্কে জানা লাগবে, ফিচার্স জানা লাগবে। এখানে হচ্ছে নর্মালি ডিপ গ্রিন ইউরিন হয়, ঠিক আছে। এরপরে হচ্ছে 564 পেজ ভিট্রিওলেজ কি কি সাবস্টেন্স ইউজ করা হয়, কমপ্লিকেশন, কজ অফ ডেথ ইম্পর্টেন্ট, মেডিকো লিগাল ইম্পর্টেন্স এন্ড হচ্ছে পানিশমেন্ট। এরপরে হচ্ছে উপরে আরেকটা কথা আছে যে 565 নাম্বার পেজে ট্রিটমেন্ট অফ দ্য ভিট্রিওলেজ, মানে এখানে ডক্টরের ডিউটিস কি। ডক্টরের তো একটা হচ্ছে মেডিকো লিগাল, আরেকটা হচ্ছে এখানে হচ্ছে ধরো মেডিকেল ডিউটিস যেটা আছে, ক্লিনিক্যাল ডিউটিস করবে যেটা, এটা হচ্ছে এগুলা, ঠিক আছে। তো হচ্ছে চ্যাপ্টার 32 দিয়ে হচ্ছে এই চ্যাপ্টারটা, এই ক্লাসটা আমি শেষ করলাম। চ্যাপ্টার 33 থেকে বাকি যেটা আছে ওইটা হচ্ছে আমি ইউটিউবে হচ্ছে ওই প্লে লিস্টের মধ্যে আপলোড করে রাখতেছি, ঠিক আছে ভাইয়া অ্যান্ড আপুরা। তো তোমরা ভালো থেকো অ্যান্ড টার্মের জন্য গুড লাক। কোনো প্রবলেম যদি হয় ভাইয়াকে জানায়ও। প্যারাগ্রাফিটা অনেকেই বুঝতে না পারো বা অনেকের একদম ক্লিয়ার হয়ে গেছে কনসেপ্ট, তারপরে হচ্ছে এনি টাইপ অফ কোশ্চেন আমাকে আস্ক করো, ঠিক আছে। ভালো থেকো তোমরা।